আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মজার অঙ্ক করতে যাচ্ছি। যে অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা খুব বারবার আসে, কিন্তু এর জন্য তো আমরা চাকরি পরীক্ষা ক্যালকুলেটর দেওয়া হবে না। তাহলে ক্যালকুলেটর দেওয়া না হলে আপনি এই বিশাল বিশাল বর্গমূল সংখ্যাগুলি কিভাবে করবেন, আজকে আমরা শুধু সেই টেকনিকটা নিয়ে আলোচনা করব। মাত্র 10 সেকেন্ড সময় লাগবে। শর্ত হচ্ছে যে এইটা সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে যার একক স্থানীয় অঙ্কটি মাস হবে। একক স্থানীয় অঙ্কটি কি হইতে হবে? 5। আমরা তো সবাই জানি, যেমন আমি যে একের কথা বলি, এটা আমরা সবাই পারি। রুট 25 বর্গমূল করলে কি হয়? 5। এটা আমরা সবাই পারি। আচ্ছা, তাহলে এটার বর্গমূল আমরা কিভাবে বার করবো? সবাই একটু তাকান চাই। 20, 25 পুরো এই সংখ্যাটাকে সমান 2 ভাগ করবে। এই সংখ্যাটা কবার করবো আমরা? 2 ভাগ। 20 আর 25 এভাবে 2 ভাগ করবো। আমার কথাটা সবাই একটু বুঝেন। যে সংখ্যাটার একক স্থানীয় অঙ্কটি 5 আছে, যে সংখ্যাটার একক স্থানীয় অঙ্কটি 5 আছে, শুধু তাদের জন্য এই ফর্মুলাটা প্রযোজ্য। টোটাল যে সংখ্যা থাকবে সেটাকে সমান 2 ভাগ করব। যেমন দেখেন, এখানে 25 1 ভাগ আর এখানে 20, টোটালি আমরা 2 ভাগ করছি। এখন এই সাইডে যেটা থাকবে তাকে বর্গমূল করব। 25 এর যদি আমরা বর্গমূল করি কত হবে? 5, রাইট? এখন এই 20 এর কি করবো আমরা? 20 এর 4 5 20 লেখা যাবে। দেখেন দেখি, 4 5 20। অনেকে একটা কমেন্ট করতে পারেন, স্যার 5 দুগুণ 10 তে লেখা যায় না। এবার করা যাবে না, ক্রমিক সংখ্যা হইতে হবে। ফর ক্রমিক সংখ্যা হইতে হবে। যেমন 4 এর পরের ক্রমিক সংখ্যা কত? 5। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 5 20। 10 দুগুণে কত হয়? 20। 10 আর 2 ক্রমিক সংখ্যা 9। আমি মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন এই ক্রমিক সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত আছে? 4। এখানে 4, এখানে 5। ক্লিয়ার? সুতরাং আমি আবার বলছি, এখানে 4 সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এখানে 5 মিলি কত হচ্ছে? 45। সুতরাং আমরা বলতে পারি 20 25 এটার বর্গমূল হচ্ছে 45। রাইট? খুব সহজ না? এখন আসেন আমরা তারপরটা একটু দেখা দিচ্ছি। আমি আবারও বলছি, যাদের একক স্থানীয় অঙ্কটি আপনার 5, তাদের জন্য এই সূত্রটা, এই ফর্মুলাটা প্রযোজ্য। এবার আসেন 3 নাম্বার দিকে তাকান। একদম সহজ। ঠিক আছে, এখানে 42 আর একটা আছে কত? 25। এটাকে সমান 2 ভাগ করবো আমরা। 42 যদি আমরা 2 ভাগ করি, এখানে আছে 42। আর এটাতে আমরা কি করব? আমরা একটু বাঙালি লিখি দেখাই দিই, যেহেতু আপনি বুঝতেছেন। যখন আমরা পারবেন তখন আর এত কষ্ট করা লাগবে না। তাহলে 42 আর 25 আমরা 2 ভাগ করছি। এটা কি করব? রুট করব। 2 ভাগ করে জোড়া তৈরি করবো আমরা। রুট করলে কত আসে? 5। এবার 42 আমরা কি লিখবো? 42 এর এমন ভাবে ভাগ করবেন যার পর পর দুইটা ক্রমিক সংখ্যা আছে। 6 7 কত? 42। 6 আর 7, 6 7 6 গুণ 7, 6 7 কত হয়? 42। রাইট? এখন 6 আর 7 দুইটা ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 6। এখানে আছে কত? 5। সুতরাং আমরা লিখতে পারি 42 25 এর বর্গমূল হচ্ছে 65। রাইট? তারপরটা দেখে, একদম সহজ। 4 নম্বর অঙ্ক। আবার বলছি, কত আছে আমাদের? রুট 1225 সমান 2 ভাগ করবো। 2 ভাগ করলে এখানে আছে কত? 3 4 12, 3 গুণ 4 এটা হচ্ছে 12। আর এটাকে যদি আমরা রুট করি তাহলে এখানে হবে কত? 25। 25 রুট করলে কত আছে? 5। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হচ্ছে 3, আর এখানে আছে 5। সুতরাং আমরা বলবো যে 1225 এটার বর্গমূল হচ্ছে কত? 5। এখানে 3, এখানে 5, 35। ক্লিয়ার সবাই? তাহলে এটার বর্গমূল কত? এটা বাড়ির কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। আপনার বাসা করে কমেন্টে আমাকে জানিয়ে দিবেন এটার বর্গমূল কত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। ফেসটি ভালো লাগলে শেয়ার কমেন্ট দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।